পর্যন্ত জালেম যারা শাসক ছিল তাদেরকে যে আল্লাহ পদে পদে ধ্বংস করেছে, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা করেছে, এটার প্রমাণ হলো আজকের 2024-এর শেখ হাসিনার পতনের। ঠিক কিনা বলে? রাজনীতির কথা নয়, কিন্তু প্রসঙ্গ, কারণ আপনার ছেলেকে হত্যা করেছে, আপনার মেয়েকে হত্যা করেছে, এটা আপনার জায়গা থেকেও বলা এটা শরীয়ত মোতাবেক ফরজে আইন। ঠিক কিনা বলেন? সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই মা বাবার বুকটা খালি করে দিয়েছে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইহকাল পরকালে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করে। বলুন আমিন। আরেকটা বিষয় আমি বলবো, আরেকটা বিষয় হলো, যারা জালেম শাসক দুনিয়ার মধ্যে আসতেছে চলমান, যারা পরে আসতেন তারা হয়তোবা শুনেন নাই। যদি অন্যায়ভাবে কারো কথা আপনি শুনেন, অন্যায়ভাবে কারো হুকুমের গোলাম আপনি হন, তাহলে মনে রাখতে হবে যে আপনাকে অন্যায়ভাবে হুকুম করছে সেই হলো 1 নাম্বার তাগুত। সে আল্লাহ মানে না, সে রাসূল মানে না, এই জন্য সে আপনাকে অন্যায়ভাবে হুকুম করতেছে। যে অন্যায়ভাবে হুকুম এই সরকার আপনাকে আমাকে করে দিয়েছিল। ঠিক কিনা বলে? সে তো তাগুত নয়, সে শুধু তাগুত ছিল না, কাফের পর্যন্ত, মুশরিক পর্যন্ত সে ছিল। ঠিক কিনা বলেন? যদি মুশরিকই না থাকে আলেমদেরকে তো সে দেখতেই পারত, আর সাধারণ জনগণ তো আছেই। সে যাওয়ার আগেও কি বলেছে জানেন? সে যাওয়ার আগেও সেনাবাহিনীকে বলেছে, আমি ক্ষমতা ছাড়বো না, প্রয়োজন হলে আরো 2-3 লক্ষ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ঢালাওভাবে কবর দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে সে এই কথা বলেছে। কিন্তু আল্লাহ বলেন শেখ হাসিনা, তুমি যতই ক্ষমতায় থাকতে চাও তোমাকে আমি গদি 16 বছরের জন্য দিয়েছি। ঠিক কিনা বলে? 16 বছরের জন্য তোমাকে আমি গদি দিয়েছি, এর বেশি তুমি থাকতে পারবা না। যেই অন্যায়, যেইভাবে তুমি খুন, অপরাধ, নির্যাতন, নিপীড়নভাবে তুমি করে চালাচ্ছ, আমি আল্লাহর আরশ কেঁপে গেছে। আর কোনো মায়ের বুক আমি আল্লাহ খালি দেখতে চাই না। এই জন্য তোমার গদিটা আমি আল্লাহ 24 সালেই গ্রহণ করে নিয়ে শেষ করে তোমার আমি লাথি মেরে এই দেশ থেকে বিতাড়িত করে দিলাম। ঠিক কিনা বলে? শেষ। তোমার ক্ষমতা পর্যন্তই শেষ। আজকে তোমাকে গোটা বিশ্ব থেকে থুতু মারতেছে। ঠিক কিনা বলে? গোটা বিশ্বের জাতি তোমাকে থুতু মারছে, কোন দেশে ইন্ডিয়া থেকে তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না। ঠিক কিনা বলেন? এর থেকে অপমান, এর থেকে লাঞ্ছনা এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। একটাই কষ্ট, দুঃখটা শুধু একটাই, যে যেই সরকারকে আমরা মেনে 16টা বছর আসছিলাম, সে আমাদের জানের উপর দিয়েই, আমাদের সন্তানদের রক্তের উপর দিয়েই সে হোলি খেলা খেলতে চাইছে সারাটা জীবন। এই জন্য মানুষও যেমন চাচ্ছে না তাকে, আল্লাহ বলেন আমি বাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের মনের আশা, দোয়াগুলি আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আপনার আমার সন্তান যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনার্থে আল্লাহ তাআলা এই মাননীয় যে প্রেসিডেন্ট ছিল শেখ হাসিনা, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ধ্বংস। সে যদি জুলুম না করত, সে যদি অন্যায়ভাবে হত্যাগুলি না করত, হয়তোবা তার গদি আজও থাকতো। ঠিক কিনা বলে? কিন্তু সে অতীতে কি করেছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু সে রিসেন্টলি যা করেছে আপনি আমি নিজ চোখে দেখছি ভাই। যে আবু সাঈদ মেধাবী একজন ছাত্র ছিল, মুগ্ধ মেধাবী একজন ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, তারা ভবিষ্যতের প্রজন্ম ছিল, তাদের সেই চেহারাটা এখনো চোখে ভাসে।
তাদের চেহারার মধ্যে শাহাদাতের পেয়ালা চোখের মধ্যে ভাসে। তারা যে কি শাহাদাত বরণ করেছে হাদিসের মধ্যে আছে, জালেম শাসকের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, জিহাদ করে, মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন বিনা হিসাবে সে জান্নাতি এবং শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তারা তো এই জালেম শাসকের বিরুদ্ধেই লড়ছিল, ঠিক কিনা বলেন? জালেম শাসকের বিরুদ্ধে লড়ে আবু সাইদ মুগদের মতো কত বোন, কত ভাই শাহাদাত বরণ করেছে। এই যে শেখ হাসিনা পালানোর পরে সংসদের পাশে ঢালাওভাবে মাটি চাপা দেওয়া হয়েছে, লাশগুলা বের করছে। 5-6 দিন নেট বন্ধ ছিল, ঢালাওভাবে হত্যা করেছে। তুমি মনে করেছো